এই গ্রামে এসে দেখছি যে এখানকার কি বেহাল অবস্থা। এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু পুরোটাই স্যাংশন ছিল এবং কন্ট্রাক্টর সমস্ত টাকাটাই কিন্তু পেয়ে গেছে, কিন্তু অর্ধেকটা রাস্তা ঢালাই হয়েছে আর অর্ধেকটা রাস্তা ঢালাই হয়নি। ছবিটা কাটোয়া ১ নম্বর ব্লকের দেপাড়া গ্রামের। দেখতে দেখতে কেটে গেছে প্রায় ৫০ বছর। ঢালাই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষজন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো কই? অর্ধেক কাজ করে গায়েব ঠিকাদার। এখন যেই কার সেই অবস্থা। রাস্তা না চাষের জমি বোঝা দায়। বর্ষায় হাঁটুর সমান কাদায় চলছে যাতায়াত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের হতশ্রী অবস্থা। বড়সড় দুর্নীতির অভিযোগে ফুঁসছে গোটা গ্রাম। পাড়া থেকে যারা যা আসা করে খুবই অসুবিধা হয়। বর্ষাকালে এমনকি সাইকেল পর্যন্ত বার করতে পারে না এনারা। একটু কাজটা আদেও সবটা হয়নি, অর্ধেকটা করিয়ে দিয়ে শেষ করে দিয়েছে। টাকা তুলে নিয়েছে, টাকা ফাঁকা সব তুলে নিয়েছে। তা এই যে টাকা তুলে নিয়েছে এ ব্যাপারে আপনারা জানিয়েছেন বিডিওকে? বিডিও বাবুকে বলা হয়েছে এবং আমরা ভাবছি ITI করাবো পঞ্চায়েতে, মানে আমার গ্রাম নয়, গোটা পঞ্চায়েতই এইরকম অবস্থা, দুর্নীতি। তাদের আরো অভিযোগ, পঞ্চায়েত প্রধানের পকেটে টাকা গুঁজে দিয়ে কাজ না করে পালিয়েছে ঠিকাদার। শুধু তাই না, এই গ্রামের বেশিরভাগ রাস্তায় কাঁচা। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পঞ্চায়েতগুলো। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে RTI করার হুঁশিয়ারি গ্রামবাসীদের। বিষয়টি সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিতভাবে জানানো হয়েছে। অবিলম্বে রাস্তার কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এই কাটমানি খেয়েছে, এ ব্যাপারে আপনারা কি চাইছেন? সাজা চাইছি, তাদের যারা খেয়েছে তাদেরই। হ্যাঁ, বিডিও বাবুকে বলা হয়েছে এবং আমরা ভাবছি ITI করাবো পঞ্চায়েতে, মানে আমার গ্রাম নয়, গোটা পঞ্চায়েতই এইরকম অবস্থা, দুর্নীতি। হ্যাঁ, কি চাইছেন? সাজা চাইছেন দুর্নীতি? হ্যাঁ, অবশ্যই যারা দুর্নীতি হয়েছে তাদের কাছ থেকে তাদেরকে তো সাজা পেতেই হবে। রাস্তার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রেরও বেহাল দশা। একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তা জরাজীর্ণ। চারিদিক বিষাক্ত পার্থেনিয়াম গাছে ভরে গিয়েছে, সাফাই করার লোক নেই। গ্রামে গিয়ে করা বার্তা বিজেপি বিধায়কের। তিনি স্পষ্টই জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে, কেউ ছাড় পাবে না। কোনো জায়গাতেই রাস্তা ঠিক মতো নেই, মানে শুধু আমার মনে হয় রাস্তা দেখেছে আর পয়সা তুলে নিয়ে গেছে। আর মানুষ অত তখন সচেতন ছিল না, দীর্ঘদিন ধরে বোকা মানুষদের বানানো হতো। রাস্তা নিশ্চিন্তে থাকুন যে যারা কাটমানি খেয়েছে, বিধানসভায় দেখলেন UCC বিল পাস হয়েছে, কেউ ছাড় পাবে না। যারা রাস্তা, ড্রেন, আবাস, আপনার যে 100 দিনের কাজ ছিল তার দুর্নীতি, যে বাচ্চা আজ দুনিয়ায় জন্ম নেই তার নামেও অ্যাকাউন্ট হয়ে টাকা উঠে গেছে। তো এইগুলো কাউকে আর বলতে হবে না, এমনি অটোমেটিক দেখবেন সব চোর সামনে আসবে। আর রাস্তা তো হবেই, কেন এই সরকার গ্রাম থেকে শহরকে খুব সুন্দরভাবে জুড়বে। প্রত্যেকটা গ্রাম, যেগুলো আমিও প্রচারে বলেছিলাম, হয়তো প্রচারের সময় এই গ্রামে আসতে পারেনি, দেখবেন রাতে লাইট জ্বলবে, রাস্তায় ড্রেন হবে, রোড হবে। একটু সময় দিতে হবে, কেন প্রত্যেকটা জায়গাতেই পুরো, চাই স্বাস্থ্যকেন্দ্র হোক চাই শিক্ষা হোক, পুরো খোগলা করে দিচ্ছে, মানে ভেতর থেকে পুরো পশ্চিমবঙ্গের অবস্থা পুরো খারাপ আছে। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নিয়োগ ও পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস বিধায়কের। স্বাভাবিকভাবেই বিধায়কের আশ্বাসে খুশি গ্রামবাসী। তৃণমূলের আমলে জঞ্জাল পরিষ্কার করে বাংলাটাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, কালকাটা নিউজ।